শোনো শোনো শোনো, সবাই কান খাড়া করে মাথা ঠান্ডা করে শোনো, কেননা এ সুযোগ হারালে জীবনে আর পাবে না। কি সুযোগ রে ডাবলা? কথা না বলে চুপ করে শোন না। মহারাজ কৃষ্ণচন্দ্র এবার থেকে প্রত্যেক শনিবার বিকেলে প্রত্যেক গরিব ব্রাহ্মণকে 2টো করে সোনার আম দান করবেন। আবারও বলছি মহারাজ প্রত্যেক শনিবার এবার থেকে গরিব ব্রাহ্মণকে 2টো করে সোনার আম দান করবে। সোনার আম? তাহলে তো গরিব ব্রাহ্মণ হয়ে গেলেই হয়। ঠিক মতো গরিব ব্রাহ্মণ সেজে গুজে গেলে মহারাজ কেন, মহারাজের 14 গোষ্ঠী কেউ চিনতে পারবে না। তাই রাজ্যের যেখানে যত গরিব দুঃখী ব্রাহ্মণ আছো, সবাই শনিবার বিকেলে প্রাসাদের বাইরে চলে এসো। সোনার আম নিতে সবাই চলে এসো, এ সুযোগ হারিও না। নাও নাও, এগিয়ে এসো। হাত বাড়া। এই নাও 2টো সোনার আম। কিন্তু এভাবে চললে রাজকোষের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তার বলতে কদিনের মধ্যেই দেখুন না টানাটানি শুরু হলো বলে। কোনটা দেবো? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ছেঁড়া জামাটা দিন তো। তাড়াতাড়ি আসবে কিন্তু। নাও 50 টাকা ফেলো, জামা ফেরত দিলে 20 টাকা ফেরত পাবে। 50 টাকা? বাহ, সোনার আম পাবে আর 50 টাকা খসাবে না, তা কি হয়? হ্যাঁ বেশ, এই নাও। কিন্তু মুখ চোখের অবস্থা তো অন্য রকম না করলে তো গরিব লাগবে না। সব ব্যবস্থা আছে। ওই তো পাশের দোকানে যাও, একদম পাক্কা গরিব করে দেবে। আরে এসো, জলদি বসে পড়ো, 2 মিনিটেই গরিব বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো ব্যাস, এবারে 20টা টাকা ছাড়ো তো মামা। 20 টাকা? কিন্তু ব্রাহ্মণ সাজার জন্য তো পইতে লাগবে। এই তো পাশের দোকানে ঘটা আছে, ওখানে পইতে পেয়ে যাবে। এই মোটা সুতো দেবো না পাতলা সুতোর পইতে দেবো? হ্যাঁ দাও, ওই মোটাটাই দাও। দাম কত? পুরো 10 টাকা। হ্যাঁ, কাজ হয়ে গেলে কিন্তু ফেরত দিও, 5 টাকা ফেরত পাবে। এ কি গো, হ্যাঁ এ তো দিনে দুপুরে ডাকাতি করছো। বাবা, হ্যাঁ তুমি যে বিকেল গোটা সোনার আম পাচ্ছ সে কথা তো বলছো না। হ্যাঁ, এই যে পটল বাবু, যাচ্ছ কোথায়? জামা ভাড়া করতে হবে না? আরে বাড়িতে এই ছেঁড়া জামাটা ছিল, এতেই কাজ চলে যাবে। জামা নাও না নাও, টাকা এখানে দিতেই হবে, না হলে কিন্তু মহারাজের কাছে সব ফাঁস করে দেবো। না, আরে রাগ করো কেন? এই নাও। তাহলে এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই তো হয়ে গেছে গরিব ব্রাহ্মণ সাজা। হ্যাঁ, এইবার এগোই মহারাজের প্রাসাদে সোনার আম নিতে। হ্যাঁ, এবার এগোই। কি হলো, সবার চোখ মুখ এরকম গম্ভীর লাগছে কেন? এই যে তোমার কাছেই যাচ্ছিলাম গোপাল। এই মহারাজের তো মনে হচ্ছে ওই মাথাটাই খারাপ হয়ে গেছে। বলো কি? কেন কি হয়েছে আবার? ওরে বাবা,
এরকম চললে তো রাজকোষ একেবারে ফাঁকা ডুগডুগি বাজাবে। তাহলে আর বলছি কি, কিন্তু তোমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে গোপাল। আচ্ছা দেখি কাল সভায় গিয়ে। দেখো দেখো গিন্নি, দেখো কত টাকা। ও মা, এবার তো আমরা বড় লোক হয়ে যাব গো। হ্যাঁ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন মহারাজের এই পাগলামি আরো বেশি কিছুদিন বজায় থাকে। ইরে, সব দিয়েছিস তো, না আবার মেরেও দিয়েছিস? হ্যাঁ, ছি ছি মন্ত্রী মশাই, ছি, এরকম কাজ আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন কেটে পড় কেটে পড়। উহ, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো গো। আচ্ছা আচ্ছা, এরকম চলতে থাকলে তো আমরা আস্তে আস্তে রাজা হয়ে যাব গো। তার বলতে গিন্নি, আমি রাজা তুমি রানী। কিন্তু মহারাজ এভাবে চলতে থাকলে তো মানে আহ গোপাল, তুমি শব্দ জানো না বলেই এভাবে কথা বলছো। মন্ত্রী, আরে থাক না ওসব কথা। না মহারাজ, আপনার স্বপ্নের কথাটা সবার জানা দরকার। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, কিছুই তো জানেন না আপনারা, তাহলে শুনুন। কে কে? ও মা, তুমি? হ্যাঁ রে বাছা, হ্যাঁ আমি। এ কি, তোমার চোখে জল কেন মা? আর কি বলবো বাছা, মরার সময় বড় আম খেতে প্রাণ চেয়েছিল রে, কিন্তু সে সময় রাজ্যে কোথাও একটা আম পাওয়া যায়নি, তাই দুঃখে কষ্টে চোখ ফেটে জল বেরোচ্ছে বাছা। কিন্তু কিন্তু এখন আমি কি করতে পারি বলো তোমার জন্য, যাতে যাতে তোমার এই চোখের জল মুছে যায়? করবি করবি তাহলে, তোর রাজ্যে যত গরিব ব্রাহ্মণ আছে সবাইকে দুটো করে সোনার আম দে, তাহলে তাহলেই আমার চোখ থেকে জল গড়াবে না বাবা। বেশ বেশ, তাই হবে তাই হবে। তোর ভালো হোক বাছা, ভালো হোক মা, তোর ভালো হোক। কোথায় গেলে তুমি? যা, চলে গেল। এ কি স্বপ্ন না সত্যি? আর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই মহারাজ গরিব ব্রাহ্মণদের দুটো করে সোনার আম দিচ্ছেন। ও, তাহলে পাগলামির এই হলো গল্প। যা, মহারাজের মা যখন স্বপ্নে দেখা দিয়ে এইসব করতে বলেছেন, তাহলে আর কৃষ্ণনগরকে কেউ রক্ষা করতে পারবে না। ও গোপাল, তাহলে তাহলে কি হবে এখন? আরে হবে হবে, ঠিক একটা উপায় বেরোবেই বেরোবে। এই নাও তোমার দুটো সোনার আম। আরে ওই ব্রাহ্মণটাকে তো চেনা চেনা লাগছে, তাই তো? কোথায় যেন দেখেছি দেখেছি। জয় জয় মহারাজের জয়। এগিয়ে এসো এগিয়ে এসো, নাও নাও তোমার আম ধরো ধরো ধরো। এই তো। ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ। আরে হ্যাঁ, তাই তো, লোকটা তো মুদির দোকানি। ওরে বেটা, আবার টিকিও লাগানো হয়েছে নেড়া হয়ে। দাঁড়া তো দেখি বেটা কোথায় যায়। ওহো, আচ্ছা, তাহলে তলে তলে এই খেলা চলছে। এইবার তাহলে দেখছি আমার খেলাটাও শুরু করতে হয়। হ্যাঁ, মহারাজ, পরপর 2 সপ্তাহ সোনার আম দিয়ে দিয়ে রাজকোষের অবস্থা তো খুব নড়বড়ে হয়ে গেছে। তাতে কি, তাতে কি? জানেন না এসব হচ্ছে মহারাজের মায়ের স্বপ্নের আদেশে।
মহারাজ, স্বপ্নের কথাই মনে পড়ল, কাল রাতে আপনার মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। বলো কি গোপাল? মা কি বললো মা তোমায়? উনি আমাকে বললেন, বাবা গোপাল, গোপাল, কৃষ্ণ তো আম বিলিয়ে বিলিয়ে খুব ক্লান্ত বাবা, তাই আর ওকে জাগালাম না। তোকে তোকে বলছি, আমি না এক মস্ত ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? আরে, আমি ওকে এর আগের স্বপ্নে 10টার জায়গায় 2টো করে সোনার আম বলে ফেলেছি। তুই একটু কাল সভায় কৃষ্ণকে বলে দিবি বাবা। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। তাহলে এখন কি করা যাবে গোপাল? কি আবার করা? সবাইকে আবার ঢেঁড়া পিটিয়ে খবর দেওয়া, আগের সোনার আম দুটো নিয়ে এসে দেখিয়ে বাকি 8টা করে আম নিয়ে যাবে। আবার শোনালাম, আরো টাকা, আরো টাকা। এবার বড় লোক না হয়ে যাবই না। তাহলে মন্ত্রী, ঢেঁড়াদারকে দিয়ে খবর পাঠাও জলদি। কই গো, তোমার আগের আম দুটো কোথায়? এই যে। কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। ওরে বাবা রে, আমি পারবো না। বাহ, দাও তো আম দুটো। প্রহরী, এটাকে গারদে ঢোকাও। কেন 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 মহারাজ? আমাকে আমাকে গারদে পড়ছেন কেন মহারাজ? কি গোপাল, এটা কি হচ্ছে? সব বুঝবেন মহারাজ, শুধু ধৈর্য ধরে দেখে যান। প্রহরী, পরের জনকে ভেতরে পাঠাও। আরে কি হলো কি? কতক্ষণ দাঁড়াবো? হ্যাঁ, ছেঁড়া জামা কই? কি হলোটা কি? আমাদের কি আর বাকি সোনার আম নিতে হবে না? কি হলোটা কি? যারা গেছে তারা ফিরছে না কেন? আরে জামা দিতে না পারলে আমাদের টাকা ফেরত দাও। ও টাকা তো আগের টাকা। ও সব আমরা জানি না। হ্যাঁ, ও সব আমরা জানি না। টাকা দাও, টাকা। আমার কাছে টাকা নেই। কি টাকা নেই? মামদোবাজি? মামদোবাজি? দেব, মাথায় গাঁটটা মেরে মাথা ঘুরিয়ে দে তো, দে মাথাটা ভালো করে আলু করে দে তো, দে তো, দে। আরে ঘটা, বাবা খুব খারাপ। আমি ভাই পালাচ্ছি। কি হলো? আর লোক নেই কেন? আর আসবে না মহারাজ। কেন? দুটো শনিবার তো কত লোক এসে সোনার আম নিয়ে গেল। কি করে আসবে মহারাজ? ছেঁড়া জামাই তো আর নেই, কি পরে আসবে? মানে? তাহলে চলুন মহারাজ, দেখবেন, চলুন। মানে এসব গরিব ব্রাহ্মণ সব ভাঁতা, বুঝলো কি? তাহলে আর বলছি কি মহারাজ? দাঁড়াও বেটা মন্ত্রী, আগে ভালো করে ওখান থেকে মার খা, তারপর আমি ওকে মজা দেখাবো। কিন্তু সোনার আমগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। সেপাইদের বলা আছে একটু পরে ওই সমস্ত লোকেদের ধরে আম কেড়ে নিয়ে আসবে। বেশি আমের লোভ না দেখালে ওরা তো কেউ আসতো না মহারাজ। মহারাজ, একজন গরিব ব্রাহ্মণ এসেছে। আবার ব্রাহ্মণ? মহারাজ, এর আগের 2 সপ্তাহ কোনোটাতেই আমি আসতে পারিনি, তাই আমার কাছে আগের দেওয়া 2টো সোনার আম নেই। বুঝলাম, কিন্তু তুমি যে সত্যি গরিব সেটা বুঝবো কি করে? মহারাজ, গরিবকে কি তার দারিদ্র্যে পরিচয় দিতে হয়? সেটা তো তাকে দেখলেই বোঝা যায়। কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। হ্যাঁ, হবে। কি ব্রাহ্মণ, রাজি তো? আমি রাজি। ও, আরো একটা কথা, সোনার আম কিন্তু 10টা নয়, তুমি পাবে মাত্র 2টো।
আবার তার মধ্যে থেকে একটা দিয়ে দিতে হবে রাজপ্রহরীকে, নইলে তো সে তোমাকে প্রাসাদ থেকে বেরোতে দেবে না। আমি সেটা দিতেও রাজি। শুধু তাই নয়, ওই বাকি একটা আমের অর্ধেক আবার দিতে হবে আমাকে, আর বাকি অর্ধেকের অর্ধেক তোমাকে দিতে হবে রাজপণ্ডিতকে, বাকি অর্ধেক দিতে হবে সভাকবিকে, আর শেষ অর্ধেকের অর্ধেক দিতে হবে রাজবৈদ্যকে। তাহলে আর ব্রাহ্মণ কি পাবে? পাবে মহারাজ, পাবে একটা অন্তত সোনার মোহর পাবেই। আমি তাতেই রাজি। বেশ, তাহলে গরম শিক আনো। গোপাল, কি ব্রাহ্মণ, তৈরি তো? হ্যাঁ, একটি সোনার মোহরের জন্যে আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। তাহলে প্রহরী লাগাও ছাকা। ঠাকুর, রক্ষে করো। থামো মহারাজ, এই আপনার আসল গরিব ব্রাহ্মণ মহারাজ। একে আপনি সোনার আম দিয়ে আপনার মায়ের স্বপ্নাদেশ পালন করুন। কিন্তু তোমাকে দেওয়া মায়ের স্বপ্ন? সে তো আপনার ভুল ভাঙানোর জন্যে মহারাজ। সত্যি গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তুমি আমাকে এক ভীষণ বড় ভুলের হাত থেকে বাঁচালে, কৃষ্ণনগরকে বাঁচালে। ধন্য, তুমি সত্যিই ধন্য। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়।